বীরাঙ্গনা হজরত সুফিয়ার গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হজরত সুফিয়া ছিলেন অকুতোভয় নারী, বীর যোদ্ধা ও হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তার সহোদর ভাই। ঐতিহাসিক খন্দক যুদ্ধে যে শক্তি ও সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা কিয়ামত পর্যন্ত আগত নারীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। খন্দকের যুদ্ধে যে সকল মহিলা সাহাবীরা অংশগ্রহণ করেছেন তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুর্গে রাখেন। তাদেরকে দেখাশোনা পাহারাদার হিসেবে হাসনাত ইবনে সাবিতকে নিযুক্ত করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবল ও সাহসী সাহাবীদেরকে নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। ইসলামের চিরশত্রু ইহুদি সম্প্রদায় এ সংবাদ জানতে পেরে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা ভাবল, মুসলিম মহিলাদের হত্যা ও নাস্তানাবুদ করার এই তো সুযোগ। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যায় না। মুসলিম মহিলাদের উপর কখন কিরূপে আক্রমণ করা যায় এ নিয়ে তারা পরামর্শ করল। সিদ্ধান্ত হলো, দুর্গের অনতি দূরে আমরা শিবির স্থাপন করব আর এ বিষয়ে পুরো নিশ্চিত হওয়ার জন্য পর্যবেক্ষক হিসেবে একজন লোক পাঠাবো। সিদ্ধান্ত মোতাবেক তারা একদল সৈন্য নিয়ে মহিলাদের দুর্গের কাছে এসে শিবির স্থাপন করলো এবং লোকজনকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গুপ্তচর হিসেবে পাঠালো। তাকে বলে দিল, তুমি যে কোনো উপায়ে এই খবর নিয়ে আসবে যে দুর্গে শুধু মহিলারা আছে নাকি সঙ্গে পুরুষ লোকও আছে। মুসলিম মহিলাদের মাঝে হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলাও ছিলেন। তিনি অত্যন্ত সচেতনভাবে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখছিলেন। হঠাৎ তার দৃষ্টি একসময় পড়ল গুপ্তচরের প্রতি। তিনি দেখলেন ইহুদি গুপ্তচরটি অতি সঙ্গোপনে ধীর গতিতে দুর্গের দিকে এগিয়ে আসছে। শত্রু নিধন কিংবা শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য শক্তির সাথে বুদ্ধির প্রয়োজন। তাই হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা গুপ্তচর ইহুদিকে দেখে হইচই করলেন না, এমনকি ভয়ে ভীতও হলেন না, বরং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে হজরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি দ্রুত ওই গুপ্তচরকে আঘাত করেন। তিনি বলতে লাগলেন, আরে আমার যদি এরূপ শক্তি সাহসী থাকতো তবে আর আমি এখানে কেন? আমি তো তাহলে যুদ্ধের ময়দানেই থাকতাম। এবার হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দুর্গে যেহেতু হাসান ব্যতীত অন্য কোনো পুরুষ নেই, সুতরাং গুপ্তচরকে সমুচিত শাস্তি দেওয়ার দায়িত্ব আমাকেই করতে হবে। তাই তিনি দেরি করলেন না। সজোরে তাঁবুর একখানা খুঁটি তুলে নিয়ে গুপ্তচরের দিকে এগিয়ে গেলেন। তারপর প্রচণ্ড এক আঘাত হানলেন গুপ্তচরের মাথায়। ইহুদি গুপ্তচরটি এমন একটি পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে ভাবতেও পারেনি কোনো মহিলা তাকে আঘাত করতে পারে। আঘাত খেয়ে গুপ্তচর ধরাশায়ী হলো, মাটিতে পড়ে ছটফট করতে লাগলো, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো। তারপর একসময় নীরব নিথর হয়ে গেল গুপ্তচর। হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা গুপ্তচরকে হত্যা করে পুনরায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার নিকট ফিরে এলেন। তাকে বললেন, নিহত লোকটি বেগানা পুরুষ বিধায় আমি তার যুদ্ধের পোশাক ও অস্ত্র খুলে নিতে পারিনি। আপনি এগিয়ে গিয়ে এই কাজটি করে আসুন। কিন্তু দুর্বলতার কারণে হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা এই কাজটি করতেও সাহস পেল না। অজ্ঞতা নিরুপায় হয়ে হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা পুনরায় সেখানে গেলেন। গিয়ে তিনি ওই গুপ্তচরের মাথা কেটে ফেললেন। অতঃপর দেয়ালের উপর দিয়ে ইহুদি শিবিরের ভিতর খণ্ডিত মাথা নিক্ষেপ করলেন। হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা এর উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় দারুণ কাজ হলো। শিবিরের ইহুদিরা গুপ্তচরের ছিন্ন মস্তক দেখে যথেষ্ট ভয় পেল। তারা ভাবল, নিশ্চয়ই দুর্গের অভ্যন্তরে মহিলারা একা নয়, তাদের সাথে পুরুষ যোদ্ধাও আছে। কারণ মহিলাদের পক্ষে একজন প্রশিক্ষণপ্রাপ্ত গুপ্তচরকে নির্মমভাবে হত্যা করে তার মস্তক ছিন্ন করে শিবিরের ভিতর নিক্ষেপ করা কখনোই সম্ভব নয়। এই ভেবে তারা ষড়যন্ত্রের সকল চিন্তা বাদ দিয়ে যে যেদিকে পারল পালিয়ে প্রাণ বাঁচালো। ফলে মুসলিম মহিলারাও একটি অবশ্যম্ভাবী হামলা থেকে বেঁচে গেল। খন্দক যুদ্ধ অনুষ্ঠিত হয় ৫ম হিজরিতে। এ সময় হজরত সুফিয়ার বয়স হয়েছিল ৫৮ বছর। এই বৃদ্ধা বয়সে সাধারণত মহিলারা ঘরের কাজকর্মেও অযোগ্য হয়ে পড়ে। অথচ সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা একাকী তাঁবুর খুঁটি তুলে নিয়ে শুধু ইহুদি গুপ্তচরকেই হত্যা করেননি, তার কর্তৃত মাথাও শিবিরের অভ্যন্তরে নিক্ষেপ করেছেন। এটা বাস্তবিকই দুঃসাহসের কথা। উজদুল গাবা শিক্ষা: দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার ইচ্ছাই পারে শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে। যারা শয়তানি চক্রান্ত ও দুশমনের ভয়ে ভীত নন, তারা দ্বীন ও ঈমানের সংরক্ষণ এবং ইসলাম ও মুসলমানদের হিফাজতের জন্য পেশ করতে পারেন সর্বোচ্চ কুরবানি। দেখছেন, আসলে এটা হচ্ছে কি, যার ভিতরে ইসলামের
আমলটা আছে, আমল আছে, জজবা তার বেশি হবে, এটাই স্বাভাবিক। অনেক সময় ছেলেরাও সাহসী হয় না, মেয়েরা যা পারে ছেলেরা তা পারে না। এরকম একটা কাজ সব মেয়ের দ্বারা সম্ভব নয়। ইসলামের জন্য যারা নিবেদিত প্রাণ তারাই কেবল পারে।